ডালের বড়া, বাহ, এই ডালের বড়া, ডালের বড়া, এটা ভাতের সঙ্গে মেখে খাবো। মুসুর ডালের বড়া দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি, হেভি লাগছে খেতে। ও ব্যাপক হয়েছে চুনো মাছের চচ্চড়িটা। এর মধ্যে অনেক রকম মাছ আছে, ছোট ছোট মৌলা মাছ আছে, কাগজি মাছ আছে, ছোট ছোট তেলাপিয়া মাছের বাচ্চা আছে, লোটে মাছের বাচ্চা আছে। এই চুনো মাছের চচ্চড়ি দিয়ে ভাত খেতে খেতে আপনাদেরকে একটা কথা বলি, গতকাল সন্ধ্যাবেলা আমার কোনো কাজকর্ম ছিল না, মানে কোনো ভিডিও নেই, কোনো ভিডিও এডিটিংয়ে কোনো ঝামেলাও নেই। এমনি চুপচাপ সন্ধ্যেবেলা খাটের মধ্যে শুয়েছিলাম আর বসে বসে আর শুয়ে শুয়ে নিজের মোবাইলটাকে ঘাঁটছিলাম, নিজের ফেসবুকটাকে ঘাঁটছিলাম একটুখানি। তো ফেসবুকটা ঘাঁটতে ঘাঁটতে দেখলাম একটা সিনেমেটিক সিন দেখলাম। সিনেমেটিক সিন ওখানে সব রোমান্টিক ভিডিও রয়েছে, মানে এ সমস্ত বর্তমানে এই সমস্ত সিনেমেটিক সিন থাকে বর্তমানে। তো একটা সিন আমি দেখলাম, খুব ভালো লাগলো। একটা সিনেমেটিক সিন দেখলাম, খুব ভালো লাগলো। আর ওই পেজটার নাম হচ্ছে, ফেসবুক পেজটার নাম হচ্ছে অভিরাল সাচদেব। অভিরাল সাচদেব সিনেমেটিক সিন করেন ভদ্রলোক, খুব ভালো সিন করেন। মানে বর্তমানে যে সমস্ত কাপলরা আছেন তাদেরকে নিয়ে করেছেন। তার মধ্যে আমার একটা সিন খুব ভালো লাগলো, ভিডিওটা আমি দেখলাম, খুব ভালো লেগেছে। এবং পরে যখন দেখলাম সেটা সে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, আমার নিজের ফেসবুক পেজেতে সার্চ করে দেখলাম সে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, যার নাম হচ্ছে অভিরাল সাচদেব। তার ভিডিওটা খুব ভালো লেগেছে, সেই জন্য তার পেজটাকে আমি ফলো করেছি এবং তার এই একটা ভিডিও দেখেছি এবং আরও কিছু ভিডিও আছে আমি দেখব। খুব ভালো লাগছে ভিডিওগুলো। তাই আমি আমার যত সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন, যত ফ্যান ফলোয়ার্সরা আছেন, তাদেরকে সবাইকে আমি বলবো যে অভিরাল সাচদেব এই ফেসবুক পেজটিকে আপনারা ফলো করুন। আর বিভিন্ন রকম যারা এই ইয়াং জেনারেশন যত বন্ধুরা আছেন তারা ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস অবশ্যই করবেন। ফেসবুক পেজটার নাম হচ্ছে অভিরাল সাচদেব এবং ওনাদের ইনস্টাগ্রাম পেজও আছে, তার নাম হচ্ছে সাচদেব অভিরাল, সাচদেব .অভিরাল। আপনারা ইনস্টাগ্রামটাকে দেখুন, ফলো করুন এবং ফেসবুক পেজটাকে ফলো করুন। ভিডিওটাকে যদি ভালো লাগে ভিডিও দেখুন, লাইক করুন, শেয়ার করুন। মনে রাখবেন নাম হচ্ছে অভিরাল সাচদেব আর ইনস্টাগ্রাম পেজ হচ্ছে সাচদেব অভিরাল। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি। সব কিছু একদম যা দেখতে পাচ্ছেন সব কিছু গ্যাসেতে হয়েছে। একটা গ্যাস শেষ হয়ে গেছে, একটা নতুন গ্যাস আবার পেয়ে গেছি। ভাবলাম যে একটুখানি রান্নাবান্না একটু বাড়িয়ে করি। তো আজকে একটু বাড়িয়ে চড়িয়ে রান্নাবান্না হয়েছে গ্যাসের আগুনেতে। আর কিন্তু ভাত যেটা আছে এটা কিন্তু কাঠের জালে হয়েছে। কারণ হচ্ছে যে যদি ভাত গ্যাসেতে করেন গ্যাস কিন্তু অর্ধেক হয়ে যাবে। একটা ভাত করতে অনেকটা গ্যাস পড়ে, ভাতটা কাঠের জালে হয়েছে। তো কি হয়েছে বলি, নিম বেগুন ভাজা, এখন গরমের সময় নিম বেগুন ভাজা, এটা হচ্ছে বড়া, মুসুর ডালের বড়া, এটা হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি মুসুর ডালের বড়া দিয়ে, এটা হচ্ছে চুনো মাছের চচ্চড়ি, কাঁচা টমেটো, আলু, পেঁয়াজ, কাঁচা টমেটো দিয়ে করা হয়েছে। এটা হচ্ছে তেলাপিয়া মাছ, বেগুন আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একদম রসা কষা করা হয়েছে। ব্যাস এই আছে, খাওয়া দাওয়া শুরু করি। আচ্ছা, একটু ভাতটা একটু বেশি নিয়েছি, কারণ হচ্ছে যে এখন যে খেতে বসেছি এখন বাজে দুপুর 3টে। প্রথমে আগে নিম বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবো। এই নিম বেগুন ভাজা খাবেন,
এই গরমে তো নিম বেগুন ভাজা খাবেন। আর নিম পাতা খাওয়া খুব ভালো, যাদের হাই সুগার আছে তাদের নিম পাতা খুব উপকারী। এবং নিম পাতা মুখে রুচি পাল্টে দেয় একদম। গরমে দুপুরে খিদের পেটে খিদে মুখে একদম নিম পাতা বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত মেখে খাবেন, দেখবেন একদম মানে যারা যারা নিম পাতা পছন্দ করেন তাদের জন্যই বলছি, একদম আলাদা একটা স্বাদ, আলাদা একটা অনুভূতি নিম পাতা নিম বেগুন ভাজা। অমৃত প্রাণ। নিম বেগুন ভাজা যেন অমৃত প্রাণ। তার সঙ্গে আমরা ঝাল একটা কাঁচা লঙ্কা হবে। নিম বেগুন ভাজা খাওয়া হয়ে গেল, দারুণ খেলাম, খিদে পেটে দারুণ লাগলো। এবার নেব হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি মুসুর ডালের বড়া দিয়ে। কিছুটা ভাত নিয়ে নিই। খুব সুন্দর হয়েছে খেতে। মুসুর ডালের বড়া দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি, হেভি লাগছে খেতে।
কি সুন্দর হাওয়া। কুমড়ো শাকের চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে গেল। এবার নেবো হচ্ছে বড়া। বড়াটা এখন খাবো না, খেয়ে নি এখন, ডাল নেই তো এমনি খেয়ে নি। মুসুর ডালের বড়া খুব ভালো হচ্ছে খেতে, ডাল থাকলে ভালো হতো আরো। ও ব্যাপক হয়েছে চুনো মাছের চচ্চড়িটা। যে অনেক রকম মাছ আছে, ছোট ছোট মৌলা মাছ আছে, কাগজি মাছ আছে, ছোট ছোট তেলাপিয়া মাছের বাচ্চা আছে, লোটে মাছের বাচ্চা আছে, তারপরে হচ্ছে আপনার কাচকি মাছও আছে, তারপরে হচ্ছে আপনার ছোট ছোট চারাপোনা আছে, অনেক কিছুর অনেক রকম মাছ আছে। আর কি কি বলবো, আর খেতে খুব হেভি হয়েছে খেতে। কাঁচা টমেটো, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আর আলু দিয়ে। ভালো হয়েছে চুনো মাছটা, ও ব্যাপক লাগছে খেতে।
চুনো মাছের যতই দিয়ে খাওয়া হয়ে গেল, এবার খাবো হচ্ছে এই তেলাপিয়া মাছটা। ভাত যেটুকু যা আছে নিয়ে নেব। ও হো, সর্ষে বাটা দিয়ে লাল লাল ঝাল ঝাল রগরগে টলটলে, বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝাল, ওহ ওহো ওহ। 200 গ্রাম ওজনের তেলাপিয়া মাছ, দেখতে পাচ্ছেন ঝোল টপ টপ করে পড়ছে, টপ টপ করে। 200 গ্রাম ওজনের তেলাপিয়া মাছ। বেগুন আলু দিয়ে ধনেপাতা দিয়ে সর্ষে বাটা দিয়ে একদম ঝাল। হেভি হয়েছে। মাছটা খেয়ে সুস্বাদু। টেস্টি মাছ, টেস্টি।
এই তেলাপিয়া মাছের মাথাটাকে চাবাতে চাবাতে আজকে ভিডিওটাকে এখানে শেষ করলাম। খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম, খুব ভালো খাওয়া দাওয়া করলাম। তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আজকে যাওয়ার আগে একটাই কথা বলবো, এখন একজন সাবস্ক্রাইবার বন্ধু আবিরাল সাজদেব ফেসবুক পেজ আছে, পেজটিকে অবশ্যই ফলো করুন। একদম সিনেমেটিক সিন করেন, ভিডিও বানান, খুব ভালো ভিডিও বানান। আমার একটা ভিডিও খুব ভালো লেগেছে, তাই আমি পেজটিকে আমি ফলো করেছি এবং আপনারাও ফলো করবেন। আর আমরা একটা ইনস্টাগ্রাম পেজ আছে, আইডি আছে, তার নাম হচ্ছে সাজদেব আবিরাল, সাজদেব.আবিরাল। আমি ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে সব কিছু দিয়ে দেবো, ফেসবুক পেজের লিঙ্কও দিয়ে দেবো এবং ইনস্টাগ্রাম পেজে আইডি আছে, ইনস্টাগ্রাম আইডি যেটা আছে তারও আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখবেন। ভালো লাগলে পরে অবশ্যই লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন এবং ফলো করে অবশ্যই তার পাশে থাকবেন, সাথে থাকবেন। মনে রাখবেন আবিরাল সাজদেব, আর ইনস্টাগ্রাম হচ্ছে সাজদেব.আবিরাল। নমস্কার।